শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। আর মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। প্রত্যেক দিন সকালের মতো আজকে জল খাবার হচ্ছে রুটি আর চা। আজকে আর তরকারি হবে না, একটু তেল দিয়ে রুটিটা ভেজে নেবো আর চা সাথে। এদিকে তোমার দাদা চা করছে, আমি রুটি করছি, চিন্টু হচ্ছে ভিডিওটা ধরে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখো না, প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা পুরোটাই দেখো। আর স্কিপ্ট করে ভিডিও দেখলে আমার চ্যানেলের যেমন ক্ষতি, মানে আমার ওয়াচ টাইম হবে না, তোমাদের কিন্তু চ্যানেলে ক্ষতি হয়। এটা আমি শুনেছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর সকাল থেকে কিন্তু মেঘটা কেমন গুমোট হয়ে আছে। যাই হোক, পাখাটা লাগিয়েছিলাম বলে একটু রেহাই, পাখাটা চালিয়ে দিলাম। এখন গিয়েছিলাম দোকান থেকে কিছু জিনিস নিয়ে এলাম, তোমার সঙ্গে সেটা শেয়ার করিনি। আর মোবাইলটাও নিয়ে যাইনি আমি, কেন দোকানের ভিডিও সবসময় করা যায় না, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। তো সারাদিন মধ্যে এরকমই থাকবে আকাশ, কিছু করারও নেই। ভাদ্র মাস, তার মধ্যে নিম্নচাপ, সব দিক দিয়ে আর কি। তো চলো, দোকান থেকে কিনে এসে তোমার সাথে শেয়ার করবো। তার আগে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিই। আর একটু ঘুম পাচ্ছে আমার না, এরকম ওয়েদারগুলোতে এত ঝিম পায়, যায় না কেন। তোমাদের কার কার এরকম ঘুম পায় একটু জানিও তো কমেন্ট করে। তবে কাজ থাকলে কিন্তু সে ঘুম কিন্তু উদা হয়ে যায়। আর তো যাক, ঘুমালে তো আর হবে না, আমাকে আমার কাজগুলো করতে হবে। রান্নাবান্না এখনও হয়নি। আর এদিকে কিন্তু গলাটা শুকিয়ে গেছিলো, তাই একটু জলও খেয়ে নিলাম। তো চলো, আমার সব বন্ধুর জন্য মঙ্গল প্রার্থনা রইল। যে যেখানে ভিডিও দেখছো বা না দেখছো, প্রত্যেকের জন্য দয়ালের রাতুল যেন মঙ্গল প্রার্থনা। ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গল রেখো, ভালো রেখো। আর যারা আমার সঙ্গে এতদিন আছো বা থাকবে ভবিষ্যতে, আর যারা নতুন আসছো, প্রত্যেকের জন্য আমার রইল ভালোবাসা। তো চলো, এখন কী কী নিয়ে এলাম শেয়ার করি। দেখো, এই যে মুড়ি নিয়ে এসেছি, মুড়িটা হচ্ছে মোটা মুড়ি নিয়ে এসেছি। শাশুড়িমা খেতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি, তবে আমাদের ঘরে বাকি কেউ মুড়ি খুব একটা খায় না, আমি একটু ভালোবাসি, শাশুড়ি মা। আর এই দেখো, ঘিটা নিয়ে এলাম। অনেক দিন ধরে না ভাবছি একটু ঘি কিনবো। আসলে কী বলতো, ঘিটা খেতে ভালোবাসে তোমার দাদা চিন্টু, এরা খেতে ভালোবাসে। যাই হোক, পয়সার জন্য কিন্তু কেনা হতো না। তো আজকে একটু ভাবলাম যে ঘিটা নিয়ে যাই। দেখো, সংসারে আমরা যাই কিছু করি না কেন, স্বামী সন্তান পরিবারের লোকের কথা ভেবেই করি, তাই না? মেয়েরা বিশেষ করে নিজের কথা কিন্তু আমরা কেউ ভাবি না। যাই হোক, ঘিটা নিয়ে এলাম। আর এদিকে একটা কেক নিয়ে এলাম। কেক বলতে আমি মানে প্রজাপতি ভেবে বিস্কুট নিয়ে ভেবেছিলাম, তারপর দেখুন কেকটা নিলাম, একই দাম। তারপর টুকটাক একটু মশলা এসব নিয়ে এলাম। আর হচ্ছে এটা হচ্ছে আটা, মানে লুজ আটা নিয়ে আসি, ওইটা ছিল না, তাই 1 কেজি এই আটাটাই নিয়ে এলাম। আর চিন্টু আমার কিন্তু লক্ষ্মী সোনা, জানো তো, লক্ষ্মী সোনা, লক্ষ্মী ছেলে যাই বলে না কেন, ওকে অনেক সময় কিছু কাজ বলতে হয় না, যেটা নিজে থেকে করে। ওকে দেখলাম ঝটপট করে একটা কৌটো তাড়াতাড়ি করে ধুয়ে নিল, নিয়েই মাত্র এই যে কেকটা দেখি চপাচপ করে মধ্যে ভরতে আরম্ভ করে দিয়েছে। আসলে কী বলতো, বাচ্চাদের উদ্দেশ্য থাকে, বিশেষ করে যে কোনো কাজের দিকে কোনো একটা উদ্দেশ্য থাকে কিন্তু বাচ্চাদের। তো ওর হচ্ছে কেকটা খাওয়ার উদ্দেশ্য ছিল, যার ফলে তাড়াতাড়ি করে কেটে নিয়ে ভরছে। আর এদিকে দেখো, আমিও এইদিকে মশলাগুলো টুকটাক করে ঢেলে নিয়েছি। তো যাই হোক, ঝটপট করে কাজগুলো করে নিতে হবে, কেন বলে তো বেলা হচ্ছে তো, আর খিদেও পেয়ে গেছে। আর এদিকে দেখো, সকালে যে কটা রুটি আছে, সেই রুটিগুলো এখন ভাবছি খাবো। হ্যাঁ, কি হবে, এই তোমার দাদা কখন যেতে গেছে, আমি একাই যাই। আমার, হ্যাঁ, আমার শরীর আমাকে দেখতে হবে। চলে এলাম সবজি কাটতে। আর সবজি কাটতে আমাদের পাশে বাড়ি এক বোনের সঙ্গে গল্প করছি। যাই হোক, শরীরচর্চা নিয়েই গল্প চলছে, মেয়েদের যেগুলো হয় আর কি। মেয়েদের আলোচনার বিষয়গুলো হবে রূপচর্চা, শরীরচর্চা, শপিংয়ের ব্যাপার, এইসব ঘরোয়া টিপস, ঘরটা কীভাবে গোছানো যায়, এইসবই বেশিরভাগ সময় কিন্তু। তো এই হচ্ছে আমাদের আর কি মেয়েদের আলোচনার বিষয়। তো যাই হোক, সেই নিয়ে হচ্ছে। তো এখন রান্না করব আলু পটলের তরকারি সয়াবিন দিয়ে, ঠিক আছে, এটাই রান্না করব আপাতত। সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তবে রান্না কোনোটাই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করবো না, যখন রান্নার রেসিপি হবে তখন আবার অন্যগুলো শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে আমি কুঁদরি ভাজছি। আর এই দেখো আমার কুঁদরি ভাজা। তো আমি কুঁদরিটা আজকে হচ্ছে কুঁদরির মধ্যে আলু পটলের যে তরকারি মানে মশলাটা দিয়েছিলাম,
তো সেই মশলাটাই আমি এর মধ্যে আর কি দিয়েছি। মাঝে বৃষ্টিটা কম ছিল, হঠাৎ দেখলাম আবার ভালো জোরেই বৃষ্টি এসছে। তো চলো, ছাদে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, সেগুলো এখন আমি তুলে নিই। একবারে চলে এলাম রাতের বেলায় ভিডিও অন করে। তো চলো, সন্ধ্যেবেলায় শুনতে দিয়েছিলাম এই নাইটি পরে, তার নাইটি ছাড়া হয়নি। এই একটা আমার কিন্তু খুব ব্যাড হ্যাবিট, মানে নাইটি একটা পরলে আর একখানে পরা, মানে যে আগে যেটা পড়ছে সেটা কিন্তু আর পড়তে ইচ্ছে হয় না, মানে ভুলে যায়, ইচ্ছে হয় না, ভুলে যায় সে, আর পরে যেটা পড়ি সেটা পরে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে রাতেরবেলায় আবার রান্না করতে হবে। তো চলো, এখন হচ্ছে আলু ছুলে নিচ্ছি, আর রাত্রে হচ্ছে তোমার তড়কা আর রুটি করব। আর এইদিকে চিন্তা করে নিলাম পড়তে বসে যায়। তো বন্ধুরা, চার দেয়ালের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে, কীভাবে জানি না। দিনের পর রাত, রাতের পর দিন হয়ে আসছে, কোথাও সেভাবে যাওয়া হয় না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, এখন খাবো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে। চলো, গুড নাইট, দেখা অন্য কোনো ভিডিওতে।